রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা করেন, তিনি বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল মসজিদু বাইতু কুল্লু তাকি, মসজিদ হচ্ছে প্রত্যেক মুত্তাকি ব্যক্তির ঘর। সেই মসজিদের মধ্যে আসে নিজেকে স্থান করে নিতে পারে যার অন্তরের মধ্যে তাকওয়া আসে করতে পেরেছে, লালন ধারণ করতে পেরেছে। যে ব্যক্তি নিজের অন্তরের মধ্যে তাকওয়াকে ধারণ এবং লালন করতে পেরেছে, সেই সেটা করতে পারে। এরপরে মসজিদে যখন আপনি প্রবেশ করবেন, ওয়া তাকাফফালাল্লাহু লিমান কানা আল মসজিদ বাইতাহু মির রূহ ওয়ার রাহমাতি ওয়াল জাওয়ারি আলা সিরাত ইলা রিদওয়ানিল্লাহি ইলাল জান্নাহ, যদি সে মসজিদকে নিজের ঘর করতে পারে, অর্থাৎ মসজিদে এসে ইতিকাফ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 5টি বিষয়ের জিম্মাদার হবেন। 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মানসিক প্রশান্তির জিম্মাদার হবেন। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রহমত অবারিত করে দিবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সিরাত, যেটাকে বলা হচ্ছে, যেটাকে আমরা সিরাত হিসেবে জানি, ওই সিরাত জাহান্নামের উপরে যে সিরাত স্থাপিত হবে, সেই সিরাত পার করার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। 4 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির প্রতিশ্রুতি দিচ্ছেন। 5 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তাকে জান্নাতের ওয়াদা করছেন। সুতরাং এই হাদিসটি ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে ইসনাদুহু সহিহ, নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন।